ও দাদা, একটা 1 লাখ টাকার আশেপাশে একটা বিল দেন, জিপিইউ ইন্টেল আর্ক A750 আর সিপিইউ রাইজেন 7 5700X দিয়ে গেমিং প্লাস ভিডিও এডিটিংয়ের জন্য। তো নিয়ে চলে এসেছি আমি তোমার জন্য বিল্ড, বাট তুমি যেই কম্পোনেন্টগুলো বলেছো সেইগুলো আমি লাগাইনি ভাই। তুমি যদি দেখছো তাহলে এখনই ভাই তোমার মনটা আমি ভেঙে দিলাম, তুমি যেগুলো বলেছো আমি সেগুলো লাগাইনি। কারণ 1 লাখ টাকা দিয়ে আমি আমার নিজের মতো বিল্ড করেছি, যেটা আমার ভালো লেগেছে, আমি নিজের বুদ্ধি দিয়ে করেছি। তো চলো দেখে নাও, তোমার যদি পছন্দ হয় তাহলে তুমি মানে ভিডিওতে বলবে যে হ্যাঁ ভাই পছন্দ হয়েছে, আর যদি না হয় তাও বলবে যে পছন্দ হয়নি। চলো স্টার্ট করা যাক। প্রত্যেক ভিডিওতে আমি সবার প্রথমে দেখাই সিপিইউ, কিন্তু এই ভিডিওতে সবার প্রথমে আমি দেখাচ্ছি ক্যাবিনেট, যেটা ডিপ কুলের তরফ থেকে একটা হোয়াইট ক্যাবিনেট, একদম ফিশ ট্যাঙ্কের মতো লাগছে দেখতে। তো তোমরা এটা দেখে বুঝেছো যে বিলটা কতটা খাতারনাক হতে চলেছে। তো বেশি কিছু বলবো না, 4টে ARGB ফ্যান দিয়ে 1 প্লেট পরোটা, সরি মানে 2 সাইডে গ্লাস আর হোয়াইট ক্যাবিনেট। তো পুরো পিসির থিমটা হোয়াইটে হবে, 6400 টাকা দাম, ঠিক আছে। তারপরে আসবে ভাই আমাদের প্রসেসর, AMD Ryzen 5 7600X প্রসেসর উইথ রেডিয়ন গ্রাফিক্স। হয়তো তুমি আমাকে বলেছিলে Ryzen 7 5600X দিয়ে বিল্ড করতে, বাট আমি সেটা করিনি। কিন্তু কেন করিনি তার প্রমাণ আমি দেব। ওকে, দেখো এখানে দুটো প্রসেসরের কম্পিটিশন করে তার কিন্তু স্কোরগুলো দেওয়া আছে। আমার কাছে তো ফিজিক্যাল কিছু নেই যে আমি নিজে টেস্ট করে তোমাদেরকে দেখাবো, তাই গুগল বাবাই ভরসা আমার। তো দেখো, সিঙ্গেল কোর বলো, মাল্টি কোর বলো, মাল্টি কোর আবার কী কথা, পাওয়ার এফিসিয়েন্সিতে একমাত্র Ryzen 7 খানিক ভালো, যেহেতু পুরনো না ভাই, ওটা AM4 সকেটের আর এটা লেটেস্ট AM5 সকেটের। তো সেই জন্য ভাই পাওয়ার তো ভাই নেবে, যার যত পাওয়ার নেবে সে সেরকম আউটপুটও দেবে। ছোট্ট করে একটা ওভারভিউ দিয়ে দিই প্রসেসরটার। তো দেখতেই পাচ্ছ এখানে একটা কিন্তু ইন্টিগ্রেটেড গ্রাফিক্স আছে, তো সেই জন্য ডিসপ্লে আউটপুট তুমি প্রসেসর থেকে নিতে পারবে উইথাউট গ্রাফিক্স কার্ড। আর এই যে আর্কিটেকচার Gen 4 লেখায় রয়েছে, আর রয়েছে 6টা কোর 12টা থ্রেড, ঠিক আছে। আর এটা হচ্ছে AM5 সকেট বেস। তো মাদারবোর্ডটাও লেটেস্ট, প্রসেসরটাও লেটেস্ট, তাই তোমার পিসিটাও হবে লেটেস্ট, ঠিক আছে। তুমি এখন পিসি কিনছো যেন 2 মাস 3 মাস পরে তোমার মনে না হয় যে আমি ভাই বোল্ড মডেলের পিসি কিনে নিয়েছি। যখন তুমি কিনবে যেন ভাই ফিউচার প্রুফ হয় পিসিটা, তার জন্য ভাই আমি AM5 সকেটই বেছে নিয়েছি, ঠিক আছে। এই যে গ্রাফিক্সের ছোটোখাটো হালকা করে দেওয়া আছে, যেগুলো আমি পড়বো না, মানে গ্রাফিক্স আছে এটা তুমি জেনে নাও বাস, আর কিছু পড়বো না। তো আমাদের প্রসেসর হয়ে গেল Ryzen 5 7600X, দুর্দান্ত প্রসেসর ভাই এই বাজেটের মধ্যে। নেক্সট হচ্ছে আমাদের কুলার, লিকুইড কুলার, কারণ প্রসেসরের সাথে কোনো ফ্যান ট্যান দেবে না, আর অত পাওয়ারফুল প্রসেসরে তুমি যদি ফ্যান লাগাও তাহলে গরম হয়ে যাবে, তাই জন্য ভাই লিকুইড কুলার দরকার। তার জন্য আমরা নিয়ে নিয়েছি একটা ডিপ কুলের সাদা রঙের, হোয়াইট থিমের জন্য সাদা লিকুইড কুলার নিয়ে নিয়েছি, 6800 টাকা দাম। 3টে ফ্যান আছে, ARGB আছে, বাস আর কিছু দেখার দরকার নেই। সুন্দর, এই বাজেটে সুন্দর। নেক্সট কী বলো তো, মাদারবোর্ডটা ভাই একটু গুরুত্বপূর্ণ জিনিস আমাদের। মাদারবোর্ড হচ্ছে MSI এর B650M গেমিং ওয়াইফাই মাদারবোর্ড, ঠিক আছে। দেখে নাও সুন্দর করে একবার ওভারভিউ। তো কত সুন্দর একটা সাদা রঙের মাদারবোর্ড। আমাদের পিসিটা হচ্ছে সাদা রঙের থিমে বেস, যেহেতু 10,298 টাকা দাম। আর এই যে রাইজেনের 800 700 সিরিজের জন্য এটা কম্প্যাটেবল। DDR5 আপ টু 7800 মেগাহার্টসের র্যাম সাপোর্ট করবে। বাকি আর অনেক কিছু আছে, তোমরা ভাই দেখে নেবে ওয়েবসাইটে গিয়ে, আমি অত কিছু বলতে লাগলে। ওকে, তো 2টো র্যাম স্লট আছে, কিন্তু এখানে তোমাদের কোনো অসুবিধা হবে না, কারণ আমি র্যাম লাগিয়েছি কর্সিয়ারের 8GB 32GB 16x2 DDR5 6000 মেগাহার্টসের র্যাম, সাদা রঙের, 8GB। বলো একটা 1 লাখ টাকার তুমি বিল্ডে 16x মানে 32GB র্যাম মানে যথেষ্ট। আর তুমি কী করবে, 32GB র্যাম প্রচুর। তো 2টো স্টিক তুমি লাগিয়ে নেবে, তোমার আর কোনো আপডেট করার দরকার পড়বে না পিসিটা। 32GB র্যাম হচ্ছে এনাফ, প্রচুর। ওকে, হ্যাঁ এখানে 6000 মেগাহার্টসের র্যামে আমি লাগিয়েছি, কিন্তু মাদারবোর্ড আমাদের কত ছিল জানো, হ্যাঁ 7800 মেগাহার্টসের র্যাম সাপোর্ট করে, কিন্তু আমাদের প্রসেসর এতটাই সাপোর্ট করে, ঠিক আছে। তার জন্য
10,000 টাকা র্যাম লাগিয়ে দিয়েছি। নেক্সট হচ্ছে আমাদের এসএসডি, এটা জেন 4 এসডি লাগিয়েছি কুরশিয়ালার তরফ থেকে, P3+ 1 TB, এই যে, ঠিক আছে, 4,875 টাকা দাম। নেক্সট আমাদের হচ্ছে পাওয়ার সাপ্লাই। দেখো, পাওয়ার সাপ্লাই আমি কিন্তু কখনো কনজুসি করি না, কারণ পাওয়ার সাপ্লাই হচ্ছে কম্পিউটারের মানে কি বলবো এনার্জি সাপ্লাই করে, তো ওখানে তুমি যদি কস্ট কাটিং করো তাহলে একটু সমস্যা হবে। MSI এর তরফ থেকে 850 ওয়াটের 80+ গোল্ড ফুললি মডিউলার পাওয়ার সাপ্লাই। ঠিক, আমি কখনো কিন্তু পাওয়ার সাপ্লাই কনজুসি করি না, তোমরা জানো ভালো করে। 8,500 টাকা দাম। হ্যাঁ, আমি এখানে প্রচুর কস্ট কাটিং করতে পারতাম, আমি 5,000 টাকাতেও কিন্তু একটা 850 ওয়াটের পাওয়ার সাপ্লাই লাগিয়ে দিতে পারতাম, যেখানে অনেক টাকা বেঁচে যেত, কিন্তু আমি লাগাইনি। কস্ট কাটিং ভাই করবে না এখানে, এখানে কস্ট কাটিং করার কোনো জায়গা নাই। নেক্সট আমাদের হচ্ছে ক্যাবিনেট তো দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, একটা জিনিস পড়ে রইল, গ্রাফিক্স কার্ড। 1,00,000 টাকার বিল্ড তৈরি করেছি, তার মানে কিন্তু গ্রাফিক্স কার্ড কিন্তু তাগড়া হওয়া দরকার, যেন প্রত্যেকটা গেম তোমাকে মানে কি বলবো হাই টু আল্ট্রা সেটিংসে চালিয়ে দেয়। সেটা 1080p, কিছু কিছু গেম, কিছু কিছু গেম 4K 1440p বা 2K, সেগুলো তো যেন চালাতে পারে। তার জন্য আমি বেছে নিয়েছি অ্যাজরকের তরফ থেকে RX 7700 XT স্টিল লেজেন্ড 12 GB ওসি গ্রাফিক্স কার্ড, 41,000 টাকা দাম। মানে অর্ধেক টাকা তো ভাই গ্রাফিক্স কার্ডই খেয়ে নেবে তোমার। ভাই তুমি বলেছিলে ইন্টেল R750 দিয়ে তৈরি করতে, আমি করি নাই, সরি ব্রো। তো এই বাজেটের মধ্যে দিস ইজ দ্য বেস্ট গ্রাফিক্স কার্ড এভার। সলিড গ্রাফিক্স কার্ড, সলিড মানে কি বলবো। দেখো, 3টে ফ্যানের কম্বিনেশন আছে, বেশ ফ্যানদের জন্য থার্মাল কন্ট্রোল হয়ে যাবে, ওটা বাদই দিলাম। এর কম্পিটিটার যারা আছে মানে তাদের ধারে কাছে আসতে দেবে না, এই এতটা পাওয়ারফুল। 41,000 টাকা বাজেট, তুমি এই রাউন্ডে দেখে নাও তুমি কী পাবে আদার্স। হ্যাঁ, যারা ধরে নাও RTX নিতে চাইছো, তারা RTX 4060 Ti, যেটা 16 GB ভেরিয়েন্ট, ওটাও নিতে পারো, ঠিক আছে। কিন্তু আমি ভাই এটাই চুজ করেছি বিকজ দামের হয়তো 1-2 হাজার টাকা এদিক ওদিক আছে, ঠিক আছে। এটাতে 16 GB মেমোরি আছে RTX 4060-তে, আর কিন্তু RX 7700 XT-তে কিন্তু 12 GB আছে। কিন্তু তার সত্ত্বেও ভাই গ্রাফটা দেখো, মানে কি বলবো। দেখো, 12 GB মানে মেমোরি নিয়েও কিন্তু মানে RTX 4060 Ti-কে বিট করে দিচ্ছে। দেখো, এখানে যে কমলা রঙের যে দাগগুলো আছে সেগুলো কিন্তু RX 7700 XT, ঠিক আছে, আর RTX 4060 হচ্ছে নীলগুলো। তো তুমি দেখো প্রত্যেকটা গেম এদিকে মেনশন করা আছে, আর তার সাথে সাথে কিন্তু কত FPS দিচ্ছে সেটাও কিন্তু এরা বার করেছে। এটা মানে ফুল এইচডি গেমে, ফুল এইচডি আল্ট্রা সেটিংসে খেলেছে। তো দেখো, আমাদের কাছে কোনো ফিজিক্যাল কিছু নেই যে আমি তোমাদেরকে বলবো, তাই গুগল। তো দেখো, প্রত্যেকটা গেমে স্লাইটলি, কিছু কিছু গেমে স্লাইটলি, কিছু কিছু গেমে অনেকটা ডিফারেন্স আছে, বাট আছে। 1,000 টাকার পার্থক্য আছে, কিন্তু গেমের মধ্যে ডিফারেন্স আছে, মানে 8-10% হলেও কিন্তু RX 7700 বেটার। তো এই ছিল কনক্লুশন। তো যারা যারা 1,00,000 টাকার আশেপাশে বিল্ড, হ্যাঁ এটার কস্ট মোটামুটি গেছে 1,06,000 এরকম গেছে। তো তোমরা এইগুলো যদি ম্যানেজ করতে পারো কোথাও থেকে, আমি তো সব অনলাইন প্রাইস দেখাচ্ছি, তোমরা যদি কোনো কোনো কম্পোনেন্ট অফলাইনে ম্যানেজ করতে পারো তাহলে তোমার দামটা খানিক কমতে পারে। তো সব কিছু ভাই দেখতেই পেলে, সব কিছু রেডি তোমাদের জন্য বিল্ড। তোমাদের যে মাথার মধ্যে যে প্রেশারটা সেটাই আমি নিচ্ছি অ্যাকচুয়ালি, মানে মানে কি বলবো, গুগলে দেখে যে হ্যাঁ এটার সাথে এটা কম্পেয়ার করে কোনটা বেটার, এবার তার সাথে অন্য একটা কম্পেয়ার করে কোনটা বেটার, এই যে প্রেশার সেগুলো নিতে হয়। তারপরে কিন্তু একটা প্রোডাক্ট আসে, তো পরে কিন্তু যদি আমি ভুলভাল প্রোডাক্ট বলে দিই তা কিন্তু তোমরাই বলবে এ ভাই এটার সাথে এটা সাপোর্টই করে না, তুমি ফালতু এত টাকা খরচা করেছো, বা এটার থেকে এটা বেটার। তো আমি সেইগুলো ভাই লক্ষ্য করে, রিসার্চ করে, ইউটিউব ভিডিও দেখে, গুগল সার্চ করে, আর্টিকেল পড়ে, সেগুলো সব তোমাদের জন্য বার করি। তো যাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে তারা লাইক করতে পারো, আর এরকম যদি আরও বিল্ড দেখতে হয় কমেন্টে বলো যে কত বাজেটের মধ্যে তোমাদের বিল্ড দরকার। হ্যাঁ, কম্পোনেন্ট ভাই আমিই চুজ করব, কারণ আমি যেইটুকুই জানি আমি সেইটুকুই আমার বেস্ট দেওয়ার চেষ্টা করব। তো আজকের জন্য এইটুকুই, টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।